দিদি যে আমার উপর অভিমান করে এ বাড়ি ছেড়ে চলে গেছে, আমি বুঝি ওদের ছেড়ে দাদা ভালো নেই। আজকের দিনেও যদি আমি ওদের ফেরাতে না পারি, আমি যে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। বাবা, ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে দিন বাবা। মা, আমাকে আশীর্বাদ করুন মা। আমি যেন এই সংসারটাকে আবার এক জায়গায় আনতে পারি মা। বৌদি, জানো তো, আমি যখন অনেকদিন পর ওই বাড়ির চৌকাঠ দিয়ে ভেতরে ঢুকলাম, তখন কিরকম ভয় করছিল জানো। এই মধ্যেখানে পাঁচিল উঠে যাওয়া, আমাদের পাল্টে যাওয়া বাড়ির মানুষগুলো পাল্টে যায়নি তো। কিন্তু এখন আর আমার অতটা ভয় করছে না। কেন বলো তো? আমি দেখলাম মানুষগুলো পাল্টায়নি। তুমি পাল্টাওনি বৌদি, তুমি একরকম আছো, তুমি ভীষণ ভালো আছো। দীপু, দীপু, একবার বড়দার কাছে চ, কথা বলি, একবার বুঝিয়ে দেখি না। হ্যাঁ, যাবি একবার? চল, চলো। আচ্ছা বড়দা, তুমি এখানে জেদ করে কেন বসে আছো বলো তো? আমাদের সবার কথাটা একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো অ্যাটলিস্ট। হ্যাঁ দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে। আজকের দিনে পুরনো কথা ভুলে গিয়ে না হয়। হ্যাঁ, সব পুরনো কথা অত সহজে ভোলা যায় না দীপু। তোরা প্লিজ আমাকে রিকোয়েস্ট করিস না। মাসিকে হাতে রাখার জন্য আমার আগে মাসির পায়ে আবির দিয়ে দিল। একটা কথা বলবো?
জানি ছোট মুখে বড় কথা বলাটা উচিত হবে না, তবু ম্যাডামের কথা ভেবে বলছি, প্লিজ আপনি আপনার ফ্যামিলিকে বাড়িতে নিয়ে আসুন। তুমি আবার কেন এসবের মধ্যে? আমি জানি আজ হয়তো আমার এই কথাটা বলা উচিত হবে না, কিন্তু তবু আমি তো ম্যাডামের সেবা করতে বাড়িতে এসেছি। আমি চাই উনি সুস্থ হয়ে উঠুক। শুধু আমি কেন, এবারে প্রত্যেকে চায় উনি সুস্থ হয়ে উঠুক। তাই ওনার কথা ভেবে ওনার জন্য আপনি ওনাদের এই বাড়িতে নিয়ে আসুন। দেখুন, উনি তো এখন শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন, কিন্তু উনি কিন্তু মানসিকভাবে সুস্থ নন। ওনার সঙ্গে কদিন থেকে আমি যেটুকু বুঝেছি, এবারের প্রত্যেকটা মানুষ যতদিন না সুখে শান্তিতে থাকতে পারছে, ততদিন উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন না, কিছুতেই না। আপনি আমায় একটু বিশ্বাস করুন, আপনি ওনাদের এ বাড়িতে নিয়ে আসুন। শোনো মা, আমিও কিন্তু চাই যে প্রতিমা সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি যা যা করেছি, যা করছি, আর যেটা করতে পারছি না, সবই কিন্তু প্রতিমার জন্যে, যাতে ও ভালো থাকে সেই জন্যে। তুমি তো অনেক ছোট, তোমার অভিজ্ঞতা কম মা। যে সময় যে কাজটা করতে চাইবে, সবসময় সেটা করতে পারবে না তুমি। পরিস্থিতি তোমার হাত পাগুলোকে বেঁধে রেখে দেবে। তুমি কিছু মনে করো না মা, এবার আমি তোমার কথাটা রাখতে পারলাম না। বর্দা, 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 মহান হতে চাইছো তাই না? আচ্ছা, তোমাকে মহান, এবার দেখো আমি কি করি। তোমায় ছাড়া ঘুম আসে